আপনারা যারা প্রতিদিন আমার সঙ্গে নিয়মিত থাকেন, অর্থাৎ আমার চ্যানেলটি যারা নিয়মিত দেখেন, আপনারা জানেন যে প্রতিদিন আমি একাধিক লাইভ প্রোগ্রাম করি, যেখানে বিভিন্ন পর্যায়ের অতিথিরা আমার সঙ্গে যুক্ত থাকেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আজ আমার বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সঙ্গে একটি লাইভ প্রোগ্রাম করার কথা ছিল। এটি নিয়ে আমি সারাদিন কাজ করেছি, ব্যস্ত ছিলাম। ওনার সঙ্গে আমার দফায় দফায় কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে এবং উনি প্রথমে যে সিদ্ধান্ত জানিয়েছিলেন উনি লাইভে যুক্ত হবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দুঃখ প্রকাশ করেছেন তার ব্যক্তিগত এবং পারিবারিক কারণ দেখিয়ে। তিনি বলেছেন তার পরিবারের স্বজনরা তাকে অনুরোধ করেছেন এই মুহূর্তে লাইভে না আসার জন্য। তবে তিনি আমাকে তার যে বক্তব্য, তার যে পর্যবেক্ষণ, সেগুলো পুরোপুরি বলেছেন এবং তিনি আমাকে সম্মতি দিয়েছেন আমি এগুলো শেয়ার করতে পারবো। তবে তার অনুরোধ একটি, সেটি হচ্ছে তার নামটি বলা যাবে না। বাংলাদেশের জন্য খুবই একটি ভয়ঙ্কর সতর্কবার্তা তিনি দিয়েছেন। আর যার কথা বলছি তিনি বাংলাদেশের সাবেক একজন সেনাপ্রধান। তিনি যা বলেছেন তা হচ্ছে বাংলাদেশে এখন কয়েকটি আত্মঘাতী সন্ত্রাসী গ্রুপ বিদ্যমান আছে, যারা প্রস্তুতি নিচ্ছে জুলাই আগস্ট থেকে শুরু করে পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে এই আত্মঘাতী দলগুলো বাংলাদেশে অনেকটা পাকিস্তানের স্টাইলে মাঠে নামবে। তিনি বলেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন 2007 সালে যখন পাকিস্তানে বেনজির ভুট্টোকে আত্মঘাতী হামলার মাধ্যমে হত্যা করা হয়। সেই হত্যায় 15 বছর বয়সী এক আত্মঘাতী কিশোর অংশ নিয়েছিল। তিনি এটিও স্মরণ করিয়ে দিয়েছেন বেনজির হত্যার আগে এবং পরে পাকিস্তানে যেই কায়দায়, যেই স্টাইলে বিভিন্ন স্থাপনা, বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর কোথাও গাড়িতে, কোথাও হোটেলে, কোথাও মসজিদে, কোথাও সমাবেশে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে, ঠিক সেই ধরনেরই একটি ছক বাংলাদেশে এখন বিদ্যমান আছে। তিনি বলেছেন তার পর্যবেক্ষণ হচ্ছে যেহেতু বাংলাদেশে এই আগামী মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট মাস ঘিরে এক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, এর পরপরই আসছে নির্বাচনের পরিবেশ। বাংলাদেশে বর্তমানে যেই ঘরানার রাজনৈতিক দলগুলো আছে তাদের যে অবস্থান, তাতে করে এক দল অন্য দলকে ঘায়েল করার জন্য তারা এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি সঙ্গে এও বলেছেন একদিকে বিএনপি, একদিকে এনসিপি, একদিকে জামায়াত ইসলামী এবং দেশে নিষিদ্ধ কয়েকটি যেহেতু ইসলামিক জঙ্গি গ্রুপ রয়েছে, তারা আর বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ সহ কয়েকটি অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে এখন এমন পরিস্থিতিতে তৃতীয় বা চতুর্থ কোনো পক্ষ এই রকম পরিবেশটি একেবারে তাদের মোক্ষম সুযোগ হিসেবে নিতে পারে বলে ওই সাবেক সেনাপ্রধান বলেছেন। তিনি পরিষ্কার করে বলেছেন এরকম প্রেক্ষাপটে, এরকম পরিবেশে পাকিস্তানে যে কায়দায় হামলার ঘটনাগুলো ঘটিয়ে একে অন্যের উপর দায় চাপিয়েছিল, কখনো কখনো নিজেরা দায় স্বীকার করেছে, বাংলাদেশেও এখন যেহেতু এই রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটির অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির জন্য এখন বড় একটি অস্তিত্বের প্রশ্ন আছে যদি নির্বাচন না হয়। একই ধরনের অস্তিত্বের প্রশ্ন
নতুন দল এনসিপির, একই ধরনের অস্তিত্বের প্রশ্ন জামায়াত ইসলামীর। ফলে এই যে দলগুলো যার যার অস্তিত্বের খাতিরেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একে অন্যের উপর হামলা চালিয়ে আত্মঘাতী কৌশল অবলম্বন করে একে অন্যের বিরুদ্ধে দায় চাপানোর চেষ্টা করতে পারে। তিনি বলেছেন, এই ধরনের আত্মঘাতী হামলার ক্ষেত্রে একেবারে যে শুধুমাত্র রাজনৈতিক সভা সমাবেশ সেটিও নয়, ব্যক্তিগতভাবে তালিকা করে সরকারের কোনো উপদেষ্টারা হতে পারে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা হতে পারেন, কোনো কমিশনের চেয়ারম্যানরা হতে পারেন কিংবা আরও এমন পর্যায়ের কেউ হতে পারেন যাদেরকে টার্গেট করে এই আত্মঘাতী ক্লিং অপারেশনগুলো করা হয়ে থাকতে পারে। এই পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমানে যারা দায়িত্বে আছেন তারাও নিশ্চয় অবগত বা অবহিত বলে তার ধারণা, যে তিনি বিশ্বাস করেন সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য যদি এখন থেকে সতর্ক পন্থা অবলম্বন করেন, পদক্ষেপ অবলম্বন করেন, তবে হয়তো পরিস্থিতি ঠেকানো যাবে। এখন থেকে এই আত্মঘাতী গ্রুপের ব্যাপারে সতর্ক নজর রাখার অনুরোধ জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে।